এবার সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেফতার রাজ্য ধরপুর পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান। রাজনীতির শিকার দাবি বালতি চোরদের। বলুন মোহনদা কি বলবেন, মোহনদা কি বলবেন, কি বলবেন? এরকম কোমরে দড়ি বেঁধে তোলা হচ্ছে, কি বলবেন? প্রশাসন যেটা ভাবছে রাজনৈতিক শিকার যা হয় আর কি, কোনো মানুষের কোনো ক্ষতি করি। তাহলে সাদা ধুতি কিসের জন্য? সাদা ধুতি ধুতিগুলো স্যার কেউ পড়তে চায় না, ওইগুলো প্লাস্টিক টাইপ মানে পলিস্টার ধুতি। তো বিধায়ক সাহেব যে ধুতিগুলো দেয় পলিস্টার ধুতি, ওই ধুতি কেউ পড়তে চায় না, কেউ নিতে চায় না বলে রেখে দেয়। ওটা তো আমাদের অঞ্চল সরকারি জিনিস রাখা যায়। বিধায়ক সাহেব দিয়েছিলেন, আমাদের যে প্রাক্তন বিধায়ক তিনি দিয়েছিলেন। রাজ্য সরকারের স্ট্যাম্প করা ছিল না, স্ট্যাম্প রাজ্য সরকারের স্ট্যাম্প করা ছিল। গতকাল শ্রীরামপুর রাজ্য ধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে বালতি, সাদা থান, মশারি মজুদ থাকতে দেখে বিক্ষোভ করে বিজেপি। জানা যায় সেই পার্টি অফিসটি ওই অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান মোহন মণ্ডলের। পুলিশকে খবর দেয় বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। পরে শ্রীরামপুর উত্তরপাড়া ডেভেলপমেন্ট ব্লকের বিডিও রাজনৈতিক দলের কার্যালয় সরকারি সম্পত্তি মজুত রাখার অভিযোগ করে। সাদা থানগুলো কিসের এগুলো আপনারা বুঝতেই পারছেন। যারা দীর্ঘদিন বিজেপি পার্টি করে এসেছি, এই 2026-এ যদি ওরা পুনরায় ক্ষমতা আসতেন, আমাদের বাড়ির মহিলাদের সাদা থানটা উপহার দিতেন। ছবি পরিষ্কার। তৃণমূল রাজ চলছিল, আর আমাদের রাজ্যধরপুর পঞ্চায়েত চলছে কাকা ভাইবোর রাজ। আপনি রাজ্যধরপুর অঞ্চলের অধীনে যতগুলো কলকারখানা আছে একবার গিয়ে দেখবেন, টোটাল একটিগুলো মাথা করে গেছে ভাইপোকে, যার মান্থলি ইনকাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা। আনুমানিক ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। আজকে আরেকটা জিনিস দেখুন, যেসব প্রকল্প জিনিসগুলো আমাদের সরকারি অফিস পঞ্চায়েত থেকে দেওয়ার কথা ছিল, সেগুলো 15 বছর ধরে তার নিজস্ব পার্টি অফিস থেকে মানুষকে বিলি করে গেছে। এরা এই যে টিএমসি নেতৃত্ব যে যারা ছিল, ওরা তো এখন মানে হয়ে গেছে। তারপরে আমরা বিজেপিরা এসেছি, কিন্তু ওরা সেই একই চাল ধরে রেখেছে, ভেবেছে যে এরা টিএমসি সরকারে আছে, এবং যত পঞ্চায়েতের যত জিনিস, পাবলিকের যত জিনিস ওরা এনে এখানে এই পার্টি অফিসে লোড করে পঞ্চায়েত থেকে না ডিস্ট্রিবিউটার করে ওরা কি করতো, এইখান থেকে সব ডিস্ট্রিবিউটার, যেমন দেখছেন এই এখনই দেখছি যে বালতিগুলো ডিস্ট্রিবিউটার করবে, কারণ ভিতরে প্রচুর বালতি আছে। এবং এর আগে সকালবেলা যত তিরপল ছিল এখান থেকে সব সরিয়ে দিয়েছে, যাতে আমাদের কাছে খবর আছে যে পঞ্চায়েত স্তরে অডিট হবে। এই অডিট অনুযায়ী এরা ধরা পড়ার ভয়ে এরা কিন্তু সব পার্সেল করে দিচ্ছে, এগুলো যাতে ক্লিয়ার হয়ে করে দিচ্ছে, যাতে আমরা ধরা পড়ি। এখন শুধু বালতি আছে, কিছু মশারি আছে, এখানে সামনেটা ভর্তি আছে, কিছু বস্তাতে বস্তাতে 2 বস্তা বোধহয় চালও আছে, ওই ধারে কম্বলও আছে, অনেক কিছু। ওই জন্যই তো আমরা ধরেছি, কেন এখান থেকে হবে, আমরা প্রতিবাদ করছি কেন এখানে হবে। এবং পুলিশ এসছে, এবং এই সব জিনিসে যারা জড়িত তাদের মানে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, এটা আমরা চাইছি। এরা অতীতকাল থেকে এরা ভেবেছিল এই জায়গাটা আমাদের মানে বাবার জিনিস, আমাদের কারো কোনো কথা বলতে দিত না, বুঝতে পেরেছেন? কারো কিছু বলতে গেলে ওরা কি করতো, শাসাতো এবং পুলিশের ভয় দেখাতো এবং জেলও খাটাতো। এই পরিস্থিতিতে কেউ কিছু বলতে পারেনি। এখন সরকার যেহেতু পাল্টেছে, আমরা এই জায়গাটাকে আটকেছি, এই জিনিস চলবে না।
দেখুন, এটা একটা আপাসের কাজ ছিল। এই আপাসের বালতি আমরা এত বালতি চাইনি, 1200 প্রায় কম বেশি 1200 বালতি আছে। তো এই 1200 বালতি আমরা চাইনি, কিন্তু আমাদের দুটো সংসদ এখানে 12 এবং 13 প্রধান সাহেবা উনি ওই 12 এবং 13 বালতি যখন রিকোয়ারমেন্ট চেয়েছিলেন আমাদের 600 মতো, কিন্তু 1200 বালতি আমাদের হয়েছে। সেই 1200 বালতিটা ভোটের আগে আমরা দেবো বলে এটাকে নিয়ে চলে এসেছিলাম পার্টি অফিসে, কিন্তু যে কোনো কারণে ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পরে সেটা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিডিও সাহেবকে একটা চিঠি করেছিলাম যে এতগুলো বালতি পড়ে আছে, তো সেই বালতিগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য বিডিও সাহেবই অর্ডার দিয়েছিলেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা বালতিগুলো সবাইকে যারা বেনিফিশিয়ারি তাদেরকে বিতরণ করুন, এবং কিছু গাছ, সেই গাছগুলো কিছু আপনারা ভোট পর্ব চলছিল বলে এটা সম্ভব হয়নি। ভোট পর্বটা পার্টি অফিসে আপনার না, মশারি যেগুলো আছে সেগুলো আমাদের মশারি আমাদের পঞ্চায়েতের নয়, এটা আমাদের রক্তদান শিবিরে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো কিছুটা লাস্ট যেগুলো এসছে সেগুলোই পড়ে আছে, রেস্টটা বাকি সব দান করে দেওয়া হয়েছিল। চাল আছে ভিতরে? না, চাল কিছু নেই, চাল কিছু নেই স্যার, আমাদের এখানে চাল কিছু রাখি না স্যার। আমাদের পঞ্চায়েতের পার্টি অফিসে রাখা যায়? পঞ্চায়েতের জিনিস পার্টি অফিসে রাখা, কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনার দেবো বলে নিয়ে এসেছিলাম সেই জন্য এটা রেখে দিয়েছিলাম, আপনার কাছাকাছি দেবো বলে। আমরা বলতে আপনাদের আছে একটু ভুল স্যার হয়েছে স্যার, আমরা অস্বীকার করবো, তো ভুলটা হয়েছে আমাদের এখানে রাখা। প্লাস্টিক রয়েছে কি ভিতরে? না, প্লাস্টিক কিছু নেই। এই পার্টি অফিসটা কার আপনার? পার্টি অফিসটা আমার নয়, আমাদের 7 জনের নামে এটা আছে, 7 জনের নামে। তার মধ্যে একজন মারা গেছেন। এটা কি বিধায়ক কার্যালয় ছিল? বিধায়ক কার্যালয় ছিল না, বিধায়ক আসতেন না এখানে। আমরা আমাদেরই পঞ্চায়েতের রাজধপ্র অঞ্চলের একটা পার্টি অফিস, এটা আমরা রাজধপ্র অঞ্চলটাকে আপনাকে দেখাচ্ছি। আমার নাম মোহন কুমার মণ্ডল, রাজধপ্র অঞ্চলের প্রাক্তন প্রধান এবং বর্তমানে সদস্য বাংলাদেশ।